নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, বিষয় ইংরেজি, সেট 5। এখানে আমাদের অন্যান্য সেটের মতো এখানে এত বড় একটা প্যাসেজ বা ছোট একটা প্যাসেজ দেওয়া থাকে, তো সেই প্যাসেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা এখানে সরাসরি প্রশ্ন থেকেই সেটের অ্যান্সার করতে শুরু করছি, ঠিক আছে? তোমাদের যদি এই সেট করতে করতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে সেই অসুবিধাগুলি জানিও। আমি সেই অসুবিধাগুলির বা সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে? আই হ্যাভ ওয়েবড ফিট, আমার আছে লিপ্ত পদ। আই লে এগস, আমি ডিম দিই। আই এট ওয়াটার প্ল্যান্টস, আমি জলের বিভিন্ন গাছগাছালি খাই। হু এম আই, আমি কে? হেন, মুরগি না, মুরগি তো জলে থাকে না। ডাক, ডগ না ফিশ? এটা হচ্ছে হাঁস। হাঁস হচ্ছে আমাদের এখানের অ্যান্সার, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অপোজিট অফ হেভি? হেভি অর্থাৎ ভারী, ভারীর অপোজিট বলেছে, অপোজিট। এই অপোজিট অর্থাৎ বিপরীত, বিপরীত কি হবে? লার্জ, বড় না, ভারীর বিপরীত তো হবে হালকা। ওল্ড, পুরনো না। লাইট, হ্যাঁ, লাইট মানে হচ্ছে হালকা। গোগল হ্যাড স্পেন্ট ইন হিজ কাজিনস হাউস। গোগল কতদিন তার কাজিনের ঘরে ছিল? কতদিন ছিল গুগল? গুগল ছিল এক মান্থ অর্থাৎ এক মাস, নাকি আ উইক, আ ইয়ার, নাকি আ ডে? গুগল ছিল এক সপ্তাহ, ঠিক আছে? গুগল ছিল এক সপ্তাহ। আচ্ছা, টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, হু সেড দিস? এটা কে বলেছিল? শান্তিনিকেতন, কলকাতা, তাজমহল নাকি লিপি? আমার আজ পুরনো দিন খুব মনে পড়ছে, কে বলেছিল? শান্তিনিকেতন বলেছিল, ঠিক আছে। রাজু গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশড হিজ ফেস, হুইচ ইজ ইরেগুলার ভার্ব ইন অ্যাবভ সেন্টেন্স? তোমাদের রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব বা ভার্বের যে ধরনগুলি আছে, ঠিক আছে, সাথে নাউন, প্রোনাউন, 5 ধরনের নাউন, 8 বা 9 ধরনের প্রোনাউন, ঠিক আছে, এই যে ভাগগুলি সেগুলি কিন্তু করতে হবে, নইলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে গট। গট হচ্ছে একটা ইরেগুলার ভার্ব, কারণ গট বলতে সরাসরি কোনো কাজ করা বোঝাচ্ছে না, ঠিক আছে? ওয়াশড হচ্ছে একটা রেগুলার ভার্ব, এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব, ঠিক আছে? আচ্ছা, ফাইট ড্যাশ ফর হিজ কান্ট্রি। সোলজার্স, সোলজার যারা হয়, যারা সৈনিক হয়, তারা ফাইট ফর হিজ কান্ট্রি, তারা ব্রেভলি, তারা সাহসিকতার সঙ্গে লড়াই করে, ঠিক আছে? বিহু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, আসাম নাকি বিহার? বিহু হয় একটা উৎসব, সেটা কোথায় সেলিব্রেট করা হয় গো? আসামে সেটা সেলিব্রেট করা হয়। আ পার্সন হু সেলস অ্যান্ড বাইজ গুডস ইজ কল্ড আ পোর্টার, আ মার্চেন্ট, টিচার নাকি সোলজার? 8 নম্বরের যে অপশন, 8 নম্বরের যে প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে যে একজন মানুষ যারা গুডস অর্থাৎ মালপত্র বিক্রি করে এবং কেনে, তাদেরকে কি বলি? পোর্টার না মার্চেন্ট? হ্যাঁ, মার্চেন্ট হচ্ছে সঠিক উত্তর। রিপাবলিক ডে ইজ 15th অগস্ট, 23rd জানুয়ারি, 26th জানুয়ারি না 5th জুন? অ্যান্সার হচ্ছে 26 জানুয়ারি হচ্ছে আমাদের রিপাবলিক ডে, ঠিক আছে? কত সাল থেকে এটা পালন করা হয়? এটা পালন করা হয় 1950 থেকে, ঠিক আছে? 1950 থেকে এটা পালন করা হয়। 1950 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। আচ্ছা, 15ই আগস্ট কি হচ্ছে? আমাদের স্বাধীনতা দিবস, এটা তোমরা সবাই জানো। 23rd জানুয়ারি কি হচ্ছে? নেতাজির জন্মদিন। আর 5th জুন, 5ই জুন কি? ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস। WED দেখে আবার কেউ ওয়েডনেসডে ভেবো না। আচ্ছা, চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন বলছে, সুন্দরবন ইজ আ প্লেস অফ বিল্ডিংস, টেম্পলস, রিভার্স না হিলস? সুন্দরবন কিসের জায়গা? সুন্দরবন হচ্ছে কেবলমাত্র নদীর জায়গা, আর সেখানে অনেক ধরনের গাছ আছে, ঠিক আছে? সুন্দরবন গেলে তুমি খুব ফ্রেশ এয়ার পাবে। হু লুকড, যদি না তুমি বাকির সম্মুখীন হও তাহলে, যাই হোক মজা করলাম। হু লুকড অ্যাংগ্রিলি অ্যাট দ্য স্কাই? দ্য বয়, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ওম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য চাইল্ড? 11 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে দ্য
ওল্ড ওমেন, তিনি কার দিকে রেগে রেগে তাকিয়েছিলেন? সেই আকাশের দিকে, যখন আকাশ ঝাড় দিতে বারণ করেছিল। হু ইজ লিপিজ ক্লাসমেট, লিপির সহপাঠী কে ছিল? সুজয়, সঞ্জয়, সুজয়, বিনয় নাকি রুবিনা? অ্যান্সার হচ্ছে সুজয়। তাদের হঠাৎ করে সেই মেলার মধ্যে দেখা হয়েছিল, তাই না? আচ্ছা, গুগল ভিজিটেড কলকাতা ওয়ান রেইনি ডে, ওয়ান সামার ডে, ওয়ান উইন্টার ডে, ওয়ান ক্লাউডি ডে। এটা কি ছিল? গুগল কখন এসেছিল তাদের বাড়ি? সামার ভেকেশনে এসেছিল, ঠিক আছে? তাহলে ওয়ান সামার ভেকেশন, মানে অর্থাৎ ওয়ান সামার ডে। অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ, কাবাডি ম্যাচ, ক্রিকেট ম্যাচ নাকি হকি ম্যাচ? অপু কি ম্যাচ দেখতে এসেছিল? অপু গিয়েছিল কোথায়? প্রশ্নটা অপু ওয়েন্ট টু সি, হ্যাঁ অপু গিয়েছিল কোন ম্যাচ দেখতে? ফুটবল, কাবাডি, ক্রিকেট নাকি হকি ম্যাচ? এটার অ্যান্সার হচ্ছে কাবাডি দেখতে গিয়েছিল। কাবাডি দেখতে গিয়েছিল। সেই যেখানে কারোর একজন মা অসুস্থ হয়ে গিয়েছিল, সে আসেনি, তার বদলে তাকে খেলতে হয়েছে। দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, কোথায় নিয়ে যেতে চেয়েছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই পরী ঝিনুককে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? ভিক্টোরিয়া মেমোরিয়ালে, নিকো পার্কে, সায়েন্স সিটিতে নাকি ইডেন গার্ডেনে? ইডেন গার্ডেনে নিয়ে যেতে চেয়েছিল। ইডেন গার্ডেন ইজ ফেমাস ফর, কিসের জন্য ফেমাস? একটা বিশাল সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, সাইকেল, কার নাকি টয় কার? সুবল অ্যান্ড মাদলের কি ছিল? একটা বোট ছিল। সেই মিটিং বারে মিয়া। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, হেয়ার অ্যাম্বেলড মিনস দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে। এই লাইনটার বাংলা যদি আমি বলে দিই, তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবে উত্তরটা। সেই বাঘটি চুপচাপ চলে গেল। হেয়ার অ্যাম্বেলড মিনস হচ্ছে চুপচাপ চলে যাওয়া বা ওয়াকড স্লোলি, ঠিক আছে? ওয়াকড স্লোলি, ধীরে ধীরে চলে যাওয়া। দ্য ট্রেন স্টপ সাডেনলি, সেই ট্রেনটি হঠাৎ করে থেমে গেল। দ্য ওয়ার্ড সাডেনলি ইজ, দ্য ওয়ার্ড সাডেনলি হঠাৎ করে। আমি তোমাদের কি বলেছিলাম যে যখনই তোমরা LY দেখতে পাবে, তখনই সেটা তোমরা যদি না বুঝতে পারো তাহলে সেটা অ্যাডভার্ব করবে, ঠিক আছে? অ্যাডভার্ব করবে, কারণ একটা গুণাগুণ বোঝানো হচ্ছে সেখানে, ঠিক আছে? চলো, ভার্বে। দ্য ক্যাপিটাল অফ ওড়িশা ইজ, ওড়িশার ক্যাপিটাল হচ্ছে কি? ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, ঠিক আছে? পাটনা কার হচ্ছে? এই পাটনা হচ্ছে বিহারের। গুয়াহাটি কার হচ্ছে? গুয়াহাটি আসামের বলে, কিন্তু আসামের রাজধানী গুয়াহাটি নয়। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। আসামের রাজধানী হচ্ছে দিশপুর, ঠিক আছে? আসামের রাজধানী তালব্যস্য হবে না দন্তস্য হবে, একবার চেক করে নেবে, খুব সম্ভবত তালব্যস্যই হবে, ঠিক আছে? আসামের রাজধানী হচ্ছে দিশপুর। আচ্ছা, আর আরেকটা কি ছিল অপশন জানো? আগরতলা। ত্রিপুরা হচ্ছে আগরতলা। আচ্ছা, যাই হোক, আপাতত তোমাদের যদি অপশন আসে সেখানে দিশপুর না থাকে, তোমরা কিন্তু এই গুয়াহাটি করবে, কারণ তোমাদের বইয়ে কিন্তু আবার একটা বিশাল বড় ভুল দেওয়া আছে যে আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। দ্য টিচার ইজ রিডিং আ বুক, শিক্ষক মহাশয় একটি বই পড়ছেন। হেয়ার বুক ইজ আ কমন জেন্ডার, নিউটার জেন্ডার, ফেমিনাইন জেন্ডার নাকি মাস্কুলাইন জেন্ডার? দেখো, এই মাস্কুলাইন জেন্ডার হচ্ছে যেখানে পুরুষ লিঙ্গ বোঝানো হবে, ফেমিনাইন জেন্ডার হচ্ছে যেখানে স্ত্রীলিঙ্গ বোঝানো হবে। এবারে নিউটার জেন্ডার আর কমন জেন্ডার, এই দুটো কি জিনিস না? কমন জেন্ডার হচ্ছে সেইটা যেখানে ছেলে এবং মেয়ে বা পুরুষ মহিলা দুজনকেই বোঝানো হবে, ঠিক আছে? কিন্তু যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, মানে বাই প্রফেশন যাদেরকে চিহ্নিত করা যায়। আর নিউটার জেন্ডার হচ্ছে এমন একটা শব্দ যেখানে স্ত্রী বা পুরুষ কাউকেই বোঝানো হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সেট 5 আমাদের হয়ে গেল, সেট 6 এবার আমাদের হবে, সেট 5 হয়ে গেল, এবার হবে আমাদের সেট 6, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই তোমাদের ডাউটগুলি কমেন্ট করে জানিও।